হ্যালো স্টুডেন্ট, শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড নিয়ে এসেছি। আজকের ভিডিওটা যারা বিএ প্রথম ফার্স্ট সেমিস্টার দিচ্ছ এবছরে, অলরেডি আজকে থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, এসএসসি পেপার। তো সামনেই তোমাদের কিছুদিনের মধ্যেই, পরের সপ্তাহতেই হয়তো এডুকেশন পরীক্ষাটা হয়তো ফেলেছে। তো এই এডুকেশন পরীক্ষার জেনারেলদের জন্য যে কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট মন দিয়ে তোমরা করতে পারো, এবং এই পরীক্ষাটা কিন্তু তোমাদের 75 নম্বরে হবে। আগের বছরের থেকে সিলেবাসটা চেঞ্জ হয়েছে। তো সেই 75 নম্বরের জন্য তোমরা কোনগুলো 10 নম্বর, কোনগুলো 5 নম্বরের জন্য করতে পারো, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও। আশা করি এখান থেকে তোমরা করলে অবশ্যই উপকার পাবে। আর আমার ভিডিওটা শুরু করার আগে আমি বলবো, অবশ্যই তোমাদের আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করতে এবং যথেষ্ট পরিমাণে শেয়ার করতে, এবং ভালো লাগলে একটা লাইক দিও এবং কমেন্ট করতে ভুলো না। তো চলো শুরু করছি। আজকে আমি এডুকেশনের ফার্স্ট সেমিস্টারে কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, মডেল 1 থেকে কি আসতে পারে। শিক্ষার অর্থ ও পরিধি আলোচনা করো। ডেলার কমিশনের 4টি স্তম্ভগুলি আলোচনা করো। এই 4টি স্তম্ভ যেমন একসাথে বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে, আবার কিন্তু আলাদা আলাদা 5এও কিন্তু আসতে পারে। শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। বিশেষ করে গণতান্ত্রিক লক্ষ্যটা কিন্তু তোমাদের এবারে খুব ইম্পর্টেন্ট। বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। 5 নম্বরের জন্য প্রথম মডেল থেকে করো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য আলোচনা করো। আর একটু করো জানার জন্য শিক্ষা সম্পর্কে ডেলার কমিশনের মত। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি মডেল 2। মডেল 2 থেকে তোমরা করবে শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রম আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, এর প্রকারভেদ এবং তাৎপর্য আলোচনা করো। 5 মার্কসের জন্য তোমরা করো প্রথাগত অপ্রথাগত শিক্ষার পার্থক্য। আধুনিক শিক্ষকের 5টি পেশাগত গুণ আলোচনা করো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য লেখো। পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লেখো। এবার মডেল 3-এ চলে যাচ্ছি। প্রজেক্ট পদ্ধতি কী, এর গুরুত্ব লেখো। কিন্ডারগার্টেন পদ্ধতি কী, এর সুবিধা ও অসুবিধা লেখো। মন্তেসরি শিক্ষা কী, এর বৈশিষ্ট্য লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। আর কয়েকটি 5 মার্কসের জন্য চয়েস করেছি, সেটাও বলে দিচ্ছি। খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন ও মন্তেসরি শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব লেখো। খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, এইগুলো একটা কথা বলে দিই, এগুলো যে শুধু জেনারেল কোশ্চেন, জেনারেল পরীক্ষার্থী যারা, তারাই যে এটা ফলো করবে তা না। এটা কিন্তু অনার্সের ছাত্রছাত্রীরাও তোমরা কিন্তু দেখতে পারো। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা দেখো, অবশ্যই উপকার পাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। যথেষ্ট পরিমাণে ভিডিওটা শেয়ার করো। আজকে তবে এইটুকু থাকলো।